আজ ২রা সেপ্টেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা ৩২টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতার মঞ্চ কেন সরালো সেনা, ইস্টার্ন কমান্ডের বিস্ফোরক জবাব। এসআইআর মামলায় নতুন সুযোগ, ১ সেপ্টেম্বরের পরেও নাম তোলার অনুমতি। বিশ্বাসের ঘাটতি দুর্ভাগ্যজনক, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলে আদালতে যাব, সতর্ক করলেন শুভেন্দু। রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্য সচিবকে শুভেন্দুর চিঠি। ১ সেপ্টেম্বরের পর নাম বাদ দিয়ে অভিযোগ করা যাবে, কমিশনের বার্তা। ব্রিগেডের সভার অনুমতি বন্ধ, তৃণমূলকে চূড়ান্ত বার্তা সেনার। এসআইআর ভোটার তালিকায় উলটপুরা, নাম বাদ দেওয়ার আবেদন বেড়েছে বেশি। দাগি শিক্ষকদের তালিকায় বিজেপি নেতার দাদার নাম ফাঁস, তোলপাড় রাজ্য জুড়ে। বিহারে রাহুলের মিছিলে টিএমসি নেতা ইউসুফ ললিতেশ, বৈঠকেও চমক। বিজেপির চাপে মঞ্চ সরালো সেনা, খবর পেয়ে মেয়র রোডে ছুটলেন মমতা। ৪ দিনে তৃণমূলে যোগ বিজেপির হেভিওয়েট নেতা। তৃণমূলের সভায় শুভেন্দু জিন্দাবাদ স্লোগান, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আরামবাগে হঠাৎ অভিষেকের জরুরি বৈঠক, কি বার্তা দিলেন? প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ত্রিপুরায় বিজেপির বিক্ষোভ। ২৬-এর ভোটের আগে সাংসদ দেবের গড়েই বড় রাজনৈতিক পালা। মমতার মন্তব্যে বিতর্ক, সেনা পালানোর দাবি ঘিরে শুভেন্দুর কড়া আক্রমণ। বাংলার বুকে উড়ল পাকিস্তানের পতাকা, বিজেপির তীব্র প্রতিবাদে আসল সত্য ফাঁস। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় রায়, এখনই জানুন বিস্তারিত। দাগি তালিকা প্রকাশে রাজ্যের চাপ, কি বললেন শিক্ষামন্ত্রী? বিহার নির্বাচনের জনসুরাজের উত্থান, প্রশান্ত কিশোরের আত্মবিশ্বাসী মন্তব্য। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা, সরকারি কর্মীদের, নবান্নের পক্ষে পাল্লা ভারী। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, বঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা। দাগিদের তালিকা ঘিরে দ্বন্দ্ব চরমে, হাইকোর্টে মামলার মাঝেই সুপ্রিম কোর্টের কড়া বার্তা। রাহুলকে জোট বার্তা, বিরোধিতার ইঙ্গিতও দিলেন মমতা, কিভাবে? শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক, না মানলে চাকরি যাবে, জানালো সুপ্রিম কোর্ট। দাগি চাকরিহারাদের ঘুষ ফেরাতে গুনতে হবে কত টাকা, চমকপ্রদ হিসাব। দক্ষিণের ৭ জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা, সমুদ্র উত্তাল, সতর্কতা জারি। কুণাল ঘোষের দাবি, দাগি তালিকায় তৃণমূলের নাম নেই, বিজেপি আতঙ্কে। ২০২৬-এর ভোটের আগে বিজেপিতে ভাঙন, দেবের ঘাটালে তৃণমূলের শক্তি বাড়ছে। তালিকা ভাঁওতাবাজি, বিস্ফোরক অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাইড্রোজেন বোমা ফাটবে, ভোট চুরির অভিযোগে রাহুলের বিস্ফোরক হুঁশিয়ারি। তৃণমূলের সভার জন্য প্রস্তুত, মঞ্চ সরানোকে কেন্দ্র করে রাজ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য নির্দিষ্ট স্থানে মঞ্চ নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেনাবাহিনী সেটি সরিয়ে দেয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেনা রাজনৈতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের দাবি, এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী সভা বানচালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। অপরদিকে ইস্টার্ন কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মঞ্চ যেখানে তৈরি করা হয়েছিল সেটি সেনাবাহিনীর মহড়ার জায়গা, নিয়ম অনুযায়ী সেই জায়গায় কোনো রাজনৈতিক সভা করা যায় না। সেনার বক্তব্য অনুযায়ী অনুমতি ছাড়া মঞ্চ তৈরি করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য সেটি সরানো হয়েছে। সেনা আরও জানায়, তারা কখনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না এবং সম্পূর্ণরূপে নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এটি অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিজেপি পাল্টা কটাক্ষ করে বলেছে, তৃণমূল রাজনৈতিক লাভের জন্য সেনাকে বিতর্কে টানছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচন ঘনিয়ে আসার সময় এই ধরনের বিতর্ক রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। জনমনে প্রশ্ন জেগেছে, সেনা ও রাজনীতির মধ্যে এমন টানাপোড়েন কেন তৈরি হলো? যদিও সেনা স্পষ্ট করেছে এটি কেবল নিরাপত্তার জন্য ছিল, তবুও এই বিতর্ক থামার সম্ভাবনা নেই। শিক্ষক নিয়োগ সংক্রান্ত এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালো কমিশন। সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছে, আবেদনকারীরা চাইলে সেপ্টেম্বরের ১ তারিখের পরেও নাম তোলার সুযোগ পাবেন। এর আগে ধারণা করা হয়েছিল যে আবেদন প্রক্রিয়া ১ সেপ্টেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, ফলে অনেক প্রার্থী উদ্বিগ্ন ছিলেন। কিন্তু আদালতে কমিশনের বক্তব্যের পর পরিস্থিতি বদলে গেল। কমিশনের তরফে জানানো হয়েছে যে প্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে যাতে তারা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারে। স্বচ্ছতা
গোপনীয়তা বজায় রাখার জন্য সমস্ত আবেদন অনলাইনে নেওয়া হবে এবং যারা আবেদন করবেন তাদের সমস্ত প্রমাণপত্র জমা দিতে হবে। কমিশন জানায়, কোনো অবস্থাতেই অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। এর ফলে যারা প্রক্রিয়া মিস করেছেন তাদের জন্য একটি স্বস্তির খবর। অন্যদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, কমিশন ইচ্ছাকৃতভাবে সময়সীমা নিয়ে বিভ্রান্তি তৈরি করেছিল। তৃণমূল ও শাসক শিবিরের দাবি, স্বচ্ছতার জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে। আইনজীবী মহলের দাবি, এই সিদ্ধান্ত ভবিষ্যতের আইনি জটিলতা অনেকাংশে এড়াতে সাহায্য করবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী কমিশনের দায়িত্ব হবে পুরো প্রক্রিয়ায় সঠিকতা বজায় রাখা। প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তি। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিধানসভায় নয়া নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী রক্ষী বাহিনী নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধী ও শাসক শিবিরের মধ্যে তীব্র চাপানুতর শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যদি রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন তবে তিনি আদালতের দ্বারস্থ হবেন। তার দাবি, বিধানসভা গণতন্ত্রের পবিত্র স্থান। ব্যক্তিগত নিরাপত্তার অজুহাতে রক্ষী বাহিনীকে ভেতরে আনা আইনসম্মত নয়। অপরদিকে তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। রাজ্যের শাসক দল বলছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার হুমকির মধ্যে থাকায় রক্ষীদের প্রবেশের অনুমতি দেওয়া উচিত। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে, অন্য কোনো মুখ্যমন্ত্রী এমন সুবিধা পাননি, তাহলে মমতার জন্য বিশেষ নিয়ম কেন? এই ইস্যু আদালতে গড়াতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। আইনজীবীদের মতে, বিধানসভার নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি এখন রাজনৈতিক ও আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসন্ন অধিবেশনে এই ইস্যু বড় উত্তপ্ত আলোচনার জন্ম দেবে বলেই মনে করা হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে বড় বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত দাগী শিক্ষকদের তালিকায় উঠে এসেছে এক প্রভাবশালী বিজেপি নেতার দাদার নাম। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি সবসময় নিজেদের সৎ দল হিসেবে তুলে ধরলেও এই ঘটনার মাধ্যমে আসল সত্য সামনে এসেছে। তৃণমূলের কটাক্ষ, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের নামে আসলে নিজেদের লোককে বাঁচানোর চেষ্টা করছে। অপরদিকে বিজেপির পাল্টা বক্তব্য, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। দলের পক্ষ থেকে বলা হয়েছে, উক্ত ব্যক্তি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছেন এবং কোনো অনিয়ম হয়নি। তবে বিরোধীরা বলছে, তালিকায় নাম উঠে আসা মানেই অনিয়মের প্রমাণ। বিষয়টি ঘিরে তদন্তের দাবি জোরদার হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, যদি প্রমাণিত হয় যে চাকরিতে দুর্নীতি হয়েছে তবে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের হাতে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। জনমনের প্রভাব পড়বেই। দুর্নীতির ইস্যু রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে বড় ভাঙন শুরু হয়েছে। মাত্র 4 দিনের মধ্যে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এই দলবদল রাজনৈতিক মহলে প্রবল চর্চার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে, বিজেপিতে অভ্যন্তরীণ অসন্তোষ তীব্র আকার নিয়েছে, ফলে নেতারা ক্রমে দল ছাড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যারা উন্নয়ন চায় তারা তৃণমূলের হাত ধরছে। অন্যদিকে বিজেপি পাল্টা কটাক্ষ করে জানিয়েছে, যারা গিয়েছে তারা সুযোগ সন্ধানী এবং ক্ষমতার লোভে দল বদল করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দল বদল নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিজেপির ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, খেলা এখনো বাকি, আর এই পরিবর্তন তার ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বিজেপির পক্ষে আসন্ন নির্বাচন অনেক কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে বিজেপি তাদের সংগঠন মজবুত করতে নয়া কৌশল নেওয়ার পথে হাঁটছে। সামনের কয়েক মাসে আরও বড় রদবদলের সম্ভাবনা রয়েছে, রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। তৃণমূল কংগ্রেসের এক সভায় হঠাৎ করে শোনা গেল শুভেন্দু জিন্দাবাদ স্লোগান। এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সভায় উপস্থিত স্থানীয় তৃণমূল কর্মীদের একটি অংশ এই স্লোগান দেয়। কেন এমন হলো তা নিয়ে এখন গুঞ্জন তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দলীয় অসন্তোষের ইঙ্গিত হতে পারে। সভায় স্লোগান দেওয়ার পর তৃণমূল নেতৃত্বের মুখ বিবর্ণ হয়ে যায়। যদিও তৃণমূলের শীর্ষ মহল দাবি করছে বিষয়টি সম্পূর্ণভাবে ভুল বোঝাবুঝি। তারা বলছে, যারা স্লোগান দিয়েছে তারা হয়তো
বিভ্রান্ত হয়ে এমন কাজ করেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ তৃণমূলের ভেতরে ফাটল ধরেছে, তারই প্রমাণ এটি। শুভেন্দু অধিকারী নিজে এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও তার ঘনিষ্ঠ মহল বলছে এটি সাধারণ মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ। বিরোধীদের দাবি তৃণমূলের নেতাদের মধ্যে এখন ক্ষমতার লড়াই শুরু হয়েছে, যদিও তৃণমূলের নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। বিশ্লেষকদের মতে এই ধরনের স্লোগান আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। রাজনৈতিক মহল মনে করছে এই ঘটনা শুধু একটি ছোট ভুল নয়, বরং দলীয় সমীকরণের মধ্যে বড় ইঙ্গিত বহন করছে। আরামবাগে হঠাৎ করে জরুরি বৈঠক ডেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বার্তা দিলেন। বৈঠকে দলের শীর্ষ নেতারা ছাড়াও জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, বৈঠকে সংগঠনের দুর্বল দিক নিয়ে খোলাখুলি আলোচনা হয়। অভিষেক স্পষ্ট করে জানিয়েছেন, দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যারা গাফিলতি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন তিনি। বৈঠকে আরামবাগের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিজেপির কার্যক্রম নজরে রেখে তৃণমূল কিভাবে নিজেদের প্রভাব বাড়াবে সেই কৌশল ঠিক করা হয়। অভিষেক বলেন, দলবদল রুখতে হবে, তৃণমূলের মূল শক্তি মানুষের সঙ্গে যোগাযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হঠাৎ এই বৈঠক ডাকার পেছনে মূল কারণ হল সংগঠনের ভেতরের অসন্তোষ ও বিরোধীদের ক্রমবর্ধমান প্রভাব। বৈঠকের পর থেকে জেলায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিজেপি কটাক্ষ করে বলছে, তৃণমূল বুঝে গেছে যে তাদের ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। তবে তৃণমূল শিবির আত্মবিশ্বাসী যে তারা আগামী ভোটে আরও শক্তিশালী হয়ে উঠবে।